কিচেনে গেলেন তিনি। রাত ঠায় দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলেছে এমন বাবা মা দেওয়ার জন্য। অনেকটা দূরে দাঁড়িয়ে থাকায় সব কথা শুনতে পাচ্ছে না ভোর, তবে কিছু কিছু শব্দ কানে এসেছে। এর মধ্যে ভালো খারাপ দুটোই ছিল, তাই আশঙ্কাগ্রস্ত সে আপাতত। এদিকে চোখ তুলে তাকানোর সাহসও নেই তার। রামিসা মিষ্টি নিয়ে এলেন। রাত গোমরা মুখ করে বলল, বউ পেয়ে ছেলেকে ভুলে যেও না আবার। ছেলের বাহুতে হালকা করে থাপ্পড় মারলেন রামিসা, বললেন, বউ কেন হতে হবে? এটা আমার মেয়ে। কৃতার্থ হলো রাত। চোখ দুটো ঝাপসা বর্ণ ধারণ করেছে। সর্বশেষ শান্তি লাগছে এটা ভেবে যে ভোরকে একটা সুন্দর পরিবার দিতে পারবে। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সবাই। তখনই তীব্র হাসাহাসির শব্দ কানে এলো। এত জোরে হাসির শব্দ পেয়ে ভোরও পেছন ঘুরে তাকালো। রনি, চুপ্তি আর নাহিদ আসছে হাসতে হাসতে করিডোর দিয়ে। ছুটে এলো রাত। ভোর যেন কিছুই বুঝতে পারছে না। ওদেরকে এক পলক দেখে রাত বলল, মম ড্যাড তোমাকে মেনে নিয়েছে ভোর। এক মুহূর্তের জন্য থমকে গেল ভোর। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আঙুলের সাহায্যে পানি মুছে রাত বলল, ডোন্ট ক্রাই মিসেস। রোদ্দুরে শুধু হাসি হবে, কোনো চোখের পানি নয়। ভোর ঠায় দাঁড়িয়ে রইল। ছুটে গেল রাত। সবাইকে দেখে প্রসন্ন হাসলো। কিছু খুনছুটি চলল সকলের মাঝে। ভোরের সাথে কথা বলছে ইফতিহার আর রামিসা। মেয়েটা এত ভালোবাসা পেয়ে আবেগ ধরে রাখতে পারছে না, বারবার চোখ ভিজে যাচ্ছে। সুপ্তির বাজখাই গলা এত বড় বাসার এই প্রান্ত থেকে সেই প্রান্ত অবধি শোনা যাচ্ছে। রামিসা হাসলেন। ভোরকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। করিডোর দিয়ে ফাজলামি করতে করতে ড্রয়িং রুমে আসলো সবাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত বলল, আজ আমি একটা সারপ্রাইজ রাখবো। আগে আমরা সারপ্রাইজ দেব, গর্ব করে বলল সুপ্তি। মেয়েটার বাচ্চামো দেখলে হাসলো নাহিদ। কে বলবে 29 বছরে পদার্পণ করেছে মেয়েটি। সকলের চিল্লাপাল্লায় ক্লান্ত রনিত কাউচে গায়ে এলিয়ে বলল, তোরা সারপ্রাইজ ঢালতে থাক, আমি আমার বউ বাচ্চার সাথে গল্প করি। ফোন নিয়ে বিজি হলো রনিত। প্রচন্ড জোরে হাসাহাসি করছে সুপ্তি। নাহিদ আর রাতও যেন বাঁধন খোলা হাসিতে মিশে গেছে। সকলের রিফ্রেশিং এর জন্য মিন্ট ড্রিঙ্কস দিতে বলল রাত। ড্রিঙ্কস হাতে আড্ডা চলল। সুপ্তি বলল, আগে আমরা সারপ্রাইজ দেব। না, আগে আমি দেবো। না, আমরা দেব আগে। কান পচাবে না সুপ্তি, আমি আগে সারপ্রাইজ দেবো। দেখ রাত, আগে আমরা। মুখ গোমরা করে ফেললো সুপ্তি। নাহিদ মৃদু হাসলো। সঙ্গে সঙ্গে মেয়েটার গালে চুমু খেলো। এদের কাণ্ড দেখে দাঁতে দাঁত চেপে বলল রাত, ওরে এই চলছে এখন। চোখ মারল সুপ্তি। নাহিদের কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাউচ থেকে এক পলক তাকালো রনিত, বলল, সারপ্রাইজ দেবি দেবি করে সারপ্রাইজটা মাটি করে দিস না আবার। দ্রুত দে তোদের সারপ্রাইজ। ওয়েট গাইজ, তোমরা একটু ওয়েট করো। রাত চলে গেল। সুপ্তি আর নাহিদের খুন ছুটি চলছে, আর রনিত ফোনে ব্যস্ত, বউ বাচ্চার সাথে কথা বলছে। ভোরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন রামিসা। কপালে চুমু খেয়ে বললেন, মাশাআল্লাহ, বলতেই হয় আমার ছেলের পছন্দ আছে। সামান্য লজ্জা পায় ভোর। কাবার থেকে গহনা বের করতে করতে রামিসা বলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তবে আমার ছেলেটা আস্ত ডাম ছাগল। একটা মেয়েকে পছন্দ হয়েছে অথচ বুঝতেই পারেনি। সেদিন যদি বিয়েটা হয়ে যেত। আচ্ছা ভোর, তুমি তো পারতে ভালোবাসার কথা জানাতে। আসলে আমি এখন ওনার মতিগতি বোঝার চেষ্টা করছিলাম। উনি আমাকে এতটা সহ্য করেছেন, কি করে বলবো ভালোবাসি। তাছাড়া উনি যদি নাকচ করতেন। পাগল মেয়ে, ভালোবাসার কথা কখনো চেপে রাখতে নেই, না হলে হারিয়ে যায়। তাই যত দ্রুত বলা যায় ততই মঙ্গল। মম মম ভোরকে একটু সাজিয়ে গুছিয়ে দাও তো, ওদের সাথে দেখা করাবো। বলতে বলতে ঘরে প্রবেশ করে ফেলে রাত। রামিসা বললেন, জানতাম, সেই কারণেই আগেই রেডি করে নিয়েছি। শাড়িটা সুন্দর না? দেখ, বেশ মানিয়েছে ওকে। হা হয়ে তাকিয়ে আছে রাত। বাসন্তী রঙের শাড়ি পরেছে ভোর। সেই হলুদের কথা মনে পড়ে যায় ছেলেটার। মেয়েটাকে নিস্তেজ অবস্থায় দেখে ওর আত্মা কেঁপে উঠেছিল। তারই সাথে অনুভব হয়েছিল যন্ত্রণা। ছেলেকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রুম থেকে বেরিয়ে যান রামিসা। এই সময়গুলো তিনিও পার করেছেন।
তাই একটু ভঙ্গিমাতেই বুঝতে পারেন সব। রাত এগিয়ে যায়। ভোরের লজ্জা লাগছে, ভীষণ লজ্জা হচ্ছে, যেন সমস্ত লাজুকলতা ওকে জড়িয়ে নিয়েছে। হাত বাড়িয়ে দেয় রাত, চোখে তৃপ্তির হাসি। ভোর আমতা আমতা করে বলে, কোথায় যাব? মনের ভেতরে আসো মেয়ে, দেখে যাও বিক্ষিপ্ত মন, আমার অন্ধকার মনটাকে রোদ্দুরে ডুবিয়ে দাও। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভোর। রাত কিছুটা কাছে এসে উষ্ণ অধরে ঠোঁট ছুঁয়ে দেয়। সামান্য কেঁপে ওঠে মেয়েটি, রাদের বাহুতে খামচে ধরে। বিষয়টা উপভোগ করলো রাত। ফিসফিস করে বলল, বুকে নেমেছে প্রেমের রোদ্দুর, এত প্রেম রাখি কোথায় বলো তো? সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল রাত। এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এবার উঠে দাঁড়ায় সুপ্তি। মেয়েটা অত্যধিক চঞ্চল। নাহিদ হাতটা খপ করে ধরে নিল। পেছন ফিরে ছেলেটার সঙ্গে কথা বলতে লাগলো সুপ্তি। ঠিক তখনই একটি কণ্ঠ কানে ভেসে আসলো, গাইস, রেডি ফর সারপ্রাইজ, লুক হার, শি ইজ মাই ওয়ান এন্ড অনলি ওয়াইফ। অবাক চোখে তাকালো সবাই। ভোর লজ্জায় মাথা নিচু করে আছে, হাসছে রাত। সুপ্তি এগিয়ে গেল। নাহিদের চোখটা হঠাৎ করেই ঝাপসা হয়ে গেল। বুকের ভেতর অনুভব হলো নিদারুণ যন্ত্রণা। পুরো শরীর কাঁপছে, যেন স্পষ্ট দেখতে পাচ্ছে একটি বিচ্ছেদ। এসব কি ঠিক ভোর? অবশ্যই ঠিক। মেয়েটার সাথে তর্ক করে লাভ নেই আর, সে কারণেই গাড়ি ড্রাইভিংয়ে মনোনিবেশ করলো রাত। মেয়েটা জাদা ধরনের বটে, তাই তো হোস্টেলে ফিরে যাবে বলে স্থির করেছে। রিসেপশন পার্টিরই পর নাকি শ্বশুরবাড়িতে অবস্থান করবে। এত করে বোঝানোর পরও মেয়েটা শুনলো না। রাগই হচ্ছে দিন দিন। পিচ্ছি একটা মেয়ে, তার পার্সোনালিটি দেখো কত। বেশ অনেকক্ষণ ধরেই ভোর একটা কথা বলবে ভাবছে, তবে বলার সাহস পাচ্ছে না। ওর সংকোচ উপলব্ধি হতেই রাত বলল, কিছু বলা থাকলে বলো, এভাবে ভয় পেও না প্লিজ। আসলে ডক্টর সাহেব, আমি আসলে... মেয়েটা আমতা আমতা দেখে গাড়িটা সাইড করলো রাত। বাহুতে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? আমি গ্রামে যেতে চাই। কাছে নিয়ে যাবো, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি সেখানে রাত্রি যাপন করতে পারবে না, আমার সঙ্গে ফিরে আসবে। কিন্তু... কোনো কিন্তু নয়। আমি চাই না যে ঘোর আধারে তোমাকে নিয়ে এসেছিলাম সেই আধারে আবার ডুবে যাও তুমি। তুমি হলে রোদ্দুর, তাই রোদ্দুরে যাবে আর আধারে ফিরে আসবে ঠিক আগের মতো। কথা শেষ করে মেয়েটির কপালে চুমু এঁকে দিল রাত। মৃদু হাসলো ভোর। হোস্টেলে বেশ চেঁচামেচির সৃষ্টি হয়েছে। তার প্রধান কারণ ভোর আর রাত। এখানে বেশ নাম ডাক মেয়েটার, দীর্ঘদিন অবস্থান করছে কিনা। যেহেতু একটা প্রপার সম্মান পাবে ভোর, তার সকলের মাঝেই উত্তেজনা কাজ করছে। ভিড় ঠেলে কোনো মতে ঘরে প্রবেশ করলো ওরা। বেডে বসে রাত বলল, এজন্য বলে মেয়েরা ডেঞ্জারাস হয়। মোটেও না। শতাধিক মেয়ের মাঝে আমি অবলা পুরুষ। দেখছিলে কি অবস্থা হয়েছিল আমার? রাদের কাছাকাছি এলো ভোর। ছেলেটার বুকে মাথা রেখে বলল, শতাধিক মেয়েদের তো এমন সুন্দর ডক্টর সাহেব নেই, আর আমার তো আছে, তাই একটু চাপ নিতেই হবে, তাই না? মিসেস, আই এম অলওয়েজ রেডি। হালকা হাসলো ভোর। মেয়েটার চুলে হাত গলিয়ে দিয়ে রাত বলল, জানো ভোর, নাহিদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। ওর জন্য তোমাকে ফিরে পেয়েছি আমি। যদি ও না থাকতো সেদিন, তাহলে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম। আপনি আমার মন খারাপ করছেন? মন খারাপ নয় রে পাগলি, এইখানটায় ব্যথা হয়, আমি যে হারাতে ভয় পাই। বুকের বাপাশে হাত রেখে বলল রাত। মেয়েটার চোখে মুখে তৃপ্তি। হঠাৎ করেই অবাঞ্ছিত কাজ করে ফেলল ভোর। ছেলেটার ঠোঁটে চুমু খেলো। লজ্জা পেয়ে উঠতে যেতেই খপ করে হাত ধরে নিল রাত। রহস্যময় হাসি দিয়ে বলল, আজ আপনার মুক্তি নেই ম্যাডাম। গুনগুন করে গান গাইছে নীলাশা। হাতে রেড ওয়াইন। পাশে পড়ে আছে সহস্রাধিক ছবি। প্রতিটি ছবিই রাদের। রকিং চেয়ারে বসে আছেন কাইসার। ইতিমধ্যেই মেয়ের কানে অনেকগুলো কথা পৌঁছে গেছে। কি করবেন তিনি বুঝে ওঠেননি। আকস্মিকভাবে হেঁকশে উঠল নীলাশা। চোখে জল, মুখে হাসি, ঠোঁটের কোণে তাচ্ছিল্য, নাকে রাগ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে মানসিকভাবে ঠিক কতখানি ডিপ্রেসড সে। কাইসার কিছু বলার জন্য উদ্ধৃত হতেই নীলাশা বলে উঠল, মিনিস্টারের মেয়ে আমি,
কি যেন বলেছিলে, যা চাইবো তাই পাবো। কোথায় পেলাম আমি? 11 বছর ধরে যারা চেয়ে এসেছি সে তো আমার কাছে নেই। কোথায় তোমার লোক? কি করেছিল ওরা? কেন আমি জানতে পারিনি আমার রাত বিয়ে করে নিচ্ছে? দেখো মামুনি, প্লিজ ড্যাড, আর কিছু বইলো না। তুমি তো বলেছিলে রাত দেশে আসলেই আমাদের বিয়ের কথা বলবে, প্রয়োজন পড়লে নাকি ওদের পা ধরবে। তো এটাই নাকি ভালোবাসো আমাকে? নীলাশা মামুনি, পজিশন গাঢ় করার জন্যই তো সময়ের অপেক্ষা করছিলাম আমরা। কি হলো তোমার পজিশন দিয়ে? আমি তো হারিয়ে ফেললাম ওকে। আমি এনে দেব রাতকে, তুমি চিন্তা করো না। নীলাশার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। রাদের ছবি বুকে চেপে ধরে কাঁদতে লাগলো মেয়েটা। অস্ফুট স্বরে বলল, হারিয়ে ফেললাম তোমায়, শুধুমাত্র ড্যাডের জন্য হারিয়ে ফেললাম রাত। আমার ভালোবাসা জানানোর সময়টুকু হলো না। লোকে বলে আমি নাকি ভাগ্যবতী, আর আমি বলি অভাগী। স্বামীর কথার উপর কোনো কথা বলেননি রোজিনা, তবে আজ বেশ অনেকগুলো কথা শোনালেন। মেয়ের অবস্থা দেখে অবিরত কাঁদলেন তিনি। নাহিদ প্রচণ্ড রেগে যাচ্ছে। রাগে ফোঁস করতে করতে বাসা থেকে বেরিয়ে পড়ল। বহুদিন পূর্বে ওয়াইন পান করেছিল ও, আজ গলা ডুবিয়ে ওয়াইন পান করবে। ভেতরটা জ্বলে যাচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে খুব। এতদিন যাবৎ রাতের সাথে থেকেও সঠিক খবর রাখতে পারেনি। বিক্ষিপ্ত মন ভেঙে কেঁদে উঠল নাহিদ। কালো রাত্রিতে চিৎকার করে বলল, আই এম সরি বনু, আই এম সরি। তোর দাভাই ডাফার কিচ্ছু করতে পারলো না। নীলাশার মাথাটা বুকে চেপে রেখেছে নাহিদ। নীলাশার চোখের জল শুকিয়ে গেছে অনেকটাই। ভারী সুন্দর মেয়েটি, যে কারো নজর কাড়তে সক্ষম, অথচ মেয়েটা ডুবে আছে রাত নামক কারো মাঝে। আই এম সরি বনু। রাতকে আমি হারিয়ে ফেলেছি দা ভাই। ড্যাড আর আমি তো বলেছি রাতকে এনে দিব, চিন্তা করিস না বনু। আমি মরে যাব, সত্যিই মরে যাব। চুপ, আর একটাও কথা নয়। এসব বাজে কথা যেন না শুনি। আমার ডলের চোখ থেকে যেন পানি না ঝরে। দা ভাই। নাহিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীলাশা। প্রচণ্ড কান্না চেপেছে ওর মনে। ভালোবাসায় এত দহন কেন? আজ রাতেই গ্রামের উদ্দেশ্যে বের হবে বলে ঠিক করেছে রাত। রাতে বের হলে সকালের মাঝে পৌঁছে যাবে, আবার সন্ধ্যায় রওনা দিলে রাতের মাঝেই ফিরে আসা যাবে। ভোরের জামা কাপড় গুছিয়ে দিচ্ছে রাত। মেয়েটার মন খারাপ। আর চোখে তাকিয়ে রাত বলল, মন খারাপ করো না। মন খারাপ করব না কেন? আহা, আমার অভ্যেস আছে তো। তাই বলে এই রাত্রিবেলায় 7-8 ঘন্টা ড্রাইভ করবেন আপনি? হ্যাঁ, সমস্যা নেই, আমি এর আগেও ড্রাইভ করেছি। রাতের বেলা করেছেন এখনো? করেছি। কেন, তোমাকে নিয়ে এসেছিলাম তো রাতেই। ক্লান্ত লাগলে কিছুটা জিরিয়ে নেব। হয়েছে, আমি অর্ধেক ড্রাইভ করব আর আপনি অর্ধেক, আর এটাই ফাইনাল, না হলে যাব না আমি। আচ্ছা করিও, এবার মুড অফ রেখো না প্লিজ। একটু হাসো। ভোর দুটো কিছুটা প্রসারিত করলো ভোর। দুজনের জন্য 2 সেট জামা কাপড় ব্যাগে নিয়ে নিল রাত। যদিও একটা দিনের ব্যাপার, তবে গোসল না করে থাকতে পারে না ছেলেটা। শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত। ভ্রু কুঞ্চিত করে ভোর বলল,